হোয়াট দ্য টেক ইজ গোয়িং অন ফ্রেন্ডস, আমি ভিকিন্ডি করে প্রযুক্তি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আছে স্বাগত এবং কেমন আছেন আপনারা। এবং শুরুতেই বন্ধুরা অশেষ ধন্যবাদ জানাতে চাইবো, তার কারণ আমাদের চ্যানেলে 30,000 সাবস্ক্রাইবারের মাইলস্টোন অ্যাচিভ হয়ে গেছে। তো বিগ থ্যাঙ্কস টু অল অফ ইউ। আপনাদের সাপোর্ট না থাকলে এটা হতো না। এখন আমি জানি যে আমাদের চ্যানেলকে ডেডিকেটেড করে টার্গেট করে ভিডিও বানানো হচ্ছে এটা দেখানোর জন্য যে আমরা নাকি আমাদের চ্যানেলে যে স্মার্টফোনগুলো আছে সেগুলোর কনস তুলে ধরি না, বাট সত্যি কথা বলতে সেই সব ভিডিও রেসপন্স দেওয়ার মতো আমার কাছে একেবারেই টাইম নেই। আমরা এখানে নেগেটিভিটি ছড়াতে আসি না, আমরা পজিটিভিটি ছড়াতে এসেছি। এবং আমার কাছে আজকে একটি পজিটিভ নিউজ আছে, সেটা হচ্ছে পোকো F3GT স্মার্টফোন। বন্ধুরা, এই স্মার্টফোনটি 23শে জুলাই ইন্ডিয়াতে লঞ্চ হতে চলেছে এবং আমি এটা মনে করি যে বাংলাদেশেও ফোনটি খুবই তাড়াতাড়ি অফিসিয়ালি লঞ্চ হবে। তো এই ভিডিওতে আমরা এই স্মার্টফোনটা নিয়ে বিস্তার আলোচনা করব যে এই ফোনে আপনারা কি স্পেক্স পাবেন, এর দাম ভারতে কত হতে পারে, বাংলাদেশে কত হতে পারে, এবং অন পেপার স্পেক্সে আমার অ্যাটলিস্ট কি অপিনিয়ন আছে, কি মতামত, এটা রিভিউ নয়, রিভিউ আনার চেষ্টা করবো। যদি ফোনটি আমার কাছে আসে অবশ্যই রিভিউ দেবো। কিন্তু তার আগে বন্ধুরা ছোট্ট অনুরোধ, 30,000 তো থেমে থাকলে হবে না, এটাকে 50,000 নিয়ে যেতে হবে। তো যদি 50,000 সাবস্ক্রাইবার করাতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটিকে প্রেস করে দেবেন। তাহলে কি হবে, এর পরবর্তীকালে আমরা যে ভিডিও দেবো সেটা অপিনিয়ন হোক বা পোকো F3GT রিভিউ হোক, সেসবের নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। আপনাদের প্রত্যেকের উপস্থিতি কিন্তু আমাদের চ্যানেলের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। তো চলুন ভিডিওতে আগে যাওয়া যাক। তো দেখুন, শুরুতেই আপনারা হয়তো জানেন যে এই ফোনটি আসলে কিন্তু মোরলেস রেডমি K40-র যে গেমিং এডিশন স্মার্টফোনটা আছে তারই একটি রিব্র্যান্ডেড। কিন্তু রিব্র্যান্ড নিয়ে বন্ধুরা চিন্তার কোনো বিষয় নেই, আমরা যদি ভালো প্রোডাক্ট ভালো দামে পাই তাহলে রিব্র্যান্ড নিয়ে কোনো আমাদের মাথা ব্যথা নেই। শুরুতেই বন্ধুরা যদি আমরা ডিজাইন নিয়ে কথা বলি তাহলে এখন অবধি ডিজাইন প্রকাশ হয়নি। রেডমি K40 ডিজাইনটা আপনারা স্ক্রিনের উপরে দেখতে পারেন, কিন্তু আমার মন বলছে হয়তো ডিজাইন একটু পার্থক্য আসতে পারে। তার কারণ আমরা দেখেছি যে অতীতে যে পোকো M2 প্রোটা বাদ দিয়ে মোটামুটি পোকোর প্রত্যেকটা ফোনেই ডিজাইন কিন্তু আলাদা ছিল, নতুনত্ব ছিল। তো আমি একটু আশা রাখছি যে ডিজাইনে যেন নতুনত্ব থাকে। যাই হোক, এটি কিন্তু দুটি কালার ভ্যারিয়েন্টে পাওয়া যাবে, একটা হচ্ছে সিলভার আর একটি হচ্ছে ব্ল্যাক কালার। এবার আমরা যদি বেল কোয়ালিটি নিয়ে কথা বলি তাহলে বেল কোয়ালিটি মারাত্মক। এখানে আপনাদের দেওয়া হয়েছে গ্লাস ব্যাক, যেটা ম্যাট ফিনিশের সাথে থাকবে। তাহলে কি হবে, ফিঙ্গারপ্রিন্ট স্পট খুবই কম পড়বে। কিন্তু ভালো অ্যাডিশন যেটা সেটা হচ্ছে এখানে আপনাদের অ্যালুমিনিয়ামের মেটাল ফ্রেম দেওয়া হয়েছে এবং এই পয়েন্টটা বন্ধুরা খুবই কিন্তু উল্লেখযোগ্য। তার কারণ আমরা দেখেছি ম্যাক্সিমাম স্মার্টফোন আজকাল মোটামুটি আপার মিড রেঞ্জে গ্লাস ব্যাক তো দিচ্ছে কিন্তু প্লাস্টিক ফ্রেম দিচ্ছে, সেই জায়গায় পোকো কিন্তু মেটাল ফ্রেম দিচ্ছে। ইভেন আমার যে Mi 11X Pro সেটাও সম্ভবত কিন্তু প্লাস্টিক ফ্রেমের। যাই হোক বন্ধুরা, এরপরে যদি আমরা এর ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার নিয়ে কথা বলি তাহলে সাইড মাউন্টের ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া হয়েছে, ইন ডিসপ্লে নয়। এবার আমি কথা বলতে চাই এর ডিসপ্লে নিয়ে, তার কারণ এর ডিসপ্লেটাও বন্ধুরা দুর্দান্ত হতে চলেছে। 6.67 ইঞ্চের ফুল HD প্লাস 10-বিট অ্যামোলেড প্যানেল পাবেন, সাথে 120 হার্টজের রিফ্রেশ রেট সাপোর্ট পাবেন। তো একদম স্মুথ সব কিছু স্ক্রলিং হবে। সাথে এখানে 400+ হার্টজের টাচ স্যাম্পলিং রেট দেওয়া হয়েছে, আমার এক্স্যাক্ট নাম্বারটা মনে নেই। এর ফলে কি হবে বন্ধুরা, যখন গেমিং করবেন বা নর্মাল আপনি যে ডে টু ডে টাস্কে যে ফোনকে টাচ করবেন সেই টাচ রেসপন্স দুর্দান্তভাবে এখানে আসবে। সাথে বন্ধুরা এই ডিসপ্লেটি HDR10+ সার্টিফাইড। তো যদি আপনারা সেই স্পেশাল HDR কন্টেন্ট দেখেন সেখানে আলাদা মাত্রার এক্সপিরিয়েন্স পাবেন। তো ডিসপ্লেটাতে তো বন্ধুরা একেবারে কামাল লাগছে এবং ফ্রন্টে আপনাদের গরিলা গ্লাস 5-এরও প্রোটেকশন দেওয়া হয়েছে। এবার বন্ধুরা আমি এর প্রসেসর নিয়ে কথা বলতে চাই এবং আমার মনে হয় পার্সোনালি আমার অপিনিয়নের প্রসেসরটা এখানে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং জিনিস। তার কারণ এখানে আপনাদের দেওয়া হয়েছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 1200 প্রসেসর। এখন এই 1200 প্রসেসরটা মিডিয়াটেকের ফ্ল্যাগশিপ প্রসেসর, বাট অনেস্টলি যদি আমি কথা বলি আমি এখনও জানি না যে এটা স্ন্যাপড্রাগন 865 বা স্ন্যাপড্রাগন 888 এর সাথে কেমনভাবে পারফর্ম করবে তাদের এগেইনস্টে। তো সেই সব যদি আমার কাছে ফোন আসে অবশ্যই আমি স্পিড টেস্ট দিয়ে আপনাদের জানাবো। বাট অবশ্যই নো ডাউট এটা একটা খুবই শক্তিশালী স্মার্টফোন হতে চলেছে। UFS 3.1 স্টোরেজও পাবেন এবং গেমিংও বন্ধুরা এখানে দুর্দান্ত হবে। আরেকটা কথা বলিনি, এটি অবশ্যই 5G সাপোর্টের স্মার্টফোন। এবং গেমিং নিয়ে কথা বলি চলুন। দেখুন, গেমিংয়ে আমাদের কি লাগে, একটা ভালো প্রসেসর লাগে যার GPUটা অপটিমাইজড হবে। কিন্তু এখানে বন্ধুরা পোকো আরও এক্সট্রা স্টেপ চলে গেছে। এখানে আপনাদের ডেডিকেটেড ফিজিক্যাল গেমিং ট্রিগার বাটনস দেওয়া হয়েছে। এর ফলে কি হয় বন্ধুরা, সাপোজ আপনারা মুভমেন্ট করছেন বিভিন্ন যে ফার্স্ট পার্সন শুটিং যে গেমগুলো হয়, তো ধরুন আপনি আপনার স্ক্রিনে আঙুল রেখে মুভমেন্ট করছেন আর আপনার আঙুলগুলো ডেডিকেটেড ট্রিগার বাটনে থাকবে যাতে আপনি সেগুলোকে প্রেস করে খুবই তাড়াতাড়ি শ্যুট করতে পারেন বা এম করতে পারেন। এবং ডেফিনেটলি বন্ধুরা এই জিনিসটা কিন্তু গেমার্সের হেল্প করে, এটা কিন্তু কোনো রকম গিমিকি ফিচার নয়।
সাথে এখানে 4D ভাইব্রেশন ফিচারও দেওয়া হয়েছে, যাতে কী হবে আপনি যে গেমিং করবেন তার যে হ্যাপটিক ফিডব্যাকটা সেটা নাকি দুর্দান্তভাবে পাওয়া যাবে। তো এই জায়গাটা নিয়ে বন্ধুরা আমি খুবই এক্সাইটেড আছি, চেষ্টা করবো এর একটি ডেডিকেটেড গেমিং রিভিউ দেওয়ার, যদি ফোনটি আবারও আসে আমাদের কাছে। তবে এসবের পরেও বন্ধুরা আপনাদের দেওয়া হচ্ছে স্টিরিও স্পিকার্সের সাপোর্ট, সাথে ডলবি অ্যাটমসের সাপোর্ট। তো পোকো এবার কোনো জায়গায় বন্ধুরা মনে হচ্ছে খামতি রাখছে না, এবং পোকো বলছে যে এই স্পিকারগুলি নাকি এতই ভালো হবে যে আপনি উইদাউট ইয়ারফোনই গেমিং করতে পারবেন। মানে কোন এক্স্যাক্ট পজিশন থেকে, বাঁ দিক থেকে শত্রু আসছে না ডান দিক থেকে আসছে, আপনি কিন্তু স্পিকারের মাধ্যমেই সেটাকে আইডেন্টিফাই করতে পারবেন। বাট বন্ধুরা এখানে কিন্তু আপনারা 3.5mm হেডফোন জ্যাক পাবেন না। ফ্ল্যাগশিপ হয়ে গেলেই না ভেতরে একটা অ্যাটিটিউড চলে আসে যে 3.5mm জ্যাক দেবো না। আমার মনে হয় যেহেতু এটার গেমিং স্মার্টফোন, তো 3.5mm জ্যাক দেওয়া উচিত ছিল। বাট আমার মনে হয় অ্যাডাপ্টার বক্সের ভেতরে আপনারা ফ্রিতে পেয়ে যাবেন, তো অসুবিধা হওয়ার কথা নয়। এবার ক্যামেরাজ নিয়ে কথা বলি। আপনারা জানেন যে আমার যে কোনো ফোনের রিভিউতে আমি ক্যামেরার দিকে সবচেয়ে বেশি তাকিয়ে থাকি। দেখুন এই ফোনের ক্যামেরা সেটআপটা আমার মনে হয় একমাত্র জায়গায় যেখানে পোকো একটুখানি কস্ট কাটিং করেছে। ট্রিপল লেয়ার ক্যামেরা সেটআপ পাবেন, 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা। এখন অব্দি সেন্সারটা আমি জানি না কোন সেন্সার, আমার মনে হয় স্যামসাংয়ের সেন্সার। তারপরে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো, তো 5 মেগাপিক্সেলের সুপার ম্যাক্রো দেওয়া হয়নি। তো মেইনলি দুটো লেন্সই বলতে পারেন, এবং ফ্রন্টে আপনাদের 16 মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া হয়েছে। এখন এই ক্যামেরা পারফরমেন্স কেমন হবে বন্ধুরা বলা সম্ভব নয়, মিডিয়াটেকের ডাইমেনসিটির সাথে কেমনভাবে অপটিমাইজড হবে সেটা এখনই বলা সম্ভব নয়, টেস্ট করে দেখতে হবে। আপনারা জানেন যে আমরা ক্যামেরা টেস্ট দিই, বাট অন পেপার আমার ক্যামেরাটা একটুখানি কিন্তু দুর্বলই মনে হচ্ছে, আমার মনে হচ্ছে এটা হবে। যাই হোক, ফাইনালি আমরা ব্যাটারি নিয়ে কথা বলি। তো 5065 মিলি অ্যাম্পাওয়ারের ব্যাটারি দেওয়া হয়েছে, যেটি একদম স্ট্যান্ডার্ড, এবং এটি কিন্তু 67 ওয়াটের চার্জিং সাপোর্ট করবে, তো দ্রুত চার্জ হবে। পোকো ক্লেম করছে যে 40 মিনিটের ভেতরে ফোন নাকি ফুল চার্জ হয়ে যাবে। এখন বন্ধুরা আমার মনে হয় না যে 67 ওয়াটের চার্জারটা আমরা বক্সের ভেতরে পাবো, আমার মনে হয় 33 ওয়াটের চার্জার দেবে। 67 ওয়াটের চার্জারটাকে বিক্রিও করতে হবে আলাদা করে। তো আপনারা যদি কিছুদিন আগে আমাদের ভিডিও দেখে থাকেন তাহলে দেখবেন যে আমরা 67 ওয়াটের চার্জারের কিন্তু রিভিউ দিয়েছি আমাদের চ্যানেলে। এখন বন্ধুরা ফাইনালি চলে আসে দাম কত হবে। দেখুন রেডমি K40 গেমিং এডিশন যেটা চায়নায় লঞ্চ হয়েছিল সেটা ভারতীয় মুদ্রা অ্যারাউন্ড 23,000 টাকায় লঞ্চ হয়েছিল, কিন্তু আমরা দেখে এসেছি যে ইন্ডিয়াতে প্রাইসিংটা বেশি হয় চায়নার তুলনায়। বাট আবারও বন্ধুরা এটা কিন্তু পোকো কোম্পানি, এবং পোকো কোম্পানির ক্ষেত্রে কিন্তু দামগুলো সবসময় আউট অফ এক্সপেকটেশন চলে যায়, দাম কিন্তু কম থাকে। টু বি অনেস্ট এবার আমিও একটু কনফিউজ আছি, আমি এটা গেস করছি। আমার মনে হয় বেস ভ্যারিয়েন্ট যেটা 6GB র্যাম 128GB স্টোরেজের সাথে আসবে সেটা ভারতীয় মুদ্রা হয়তো 27,000 টাকা হবে, এবং যদি 27,000 টাকা হয় ফোনটার দাম দুর্দান্ত স্মার্টফোন হবে। OnePlus Nord 2 আমার মনে হয় না কোনোভাবেই আন্ডার 30K আসবে, বেস ভ্যারিয়েন্ট হয়তো 30K হতেও পারে, বাট অন পেপারের যা স্পেক্স আছে তো OnePlus Nord 2কে একদম কিল করে দেবে। যাই হোক, বাট অন পেপার স্পেক্স দিয়ে সবসময় সব কিছুর বিচার হয় না। এখন বাংলাদেশে যদি ফোনটা লঞ্চ হয় কত দামে লঞ্চ হবে? দেখুন Poco X3 Pro বাংলাদেশে অফিসিয়ালি আই গেস 30,000 টাকায় অ্যাভেলেবেল। তো সেই রেশিওটাকে যদি দেখি আমার মনে হয় বাংলাদেশে এই ফোনটা 40,000 টাকার আশেপাশে পাওয়া যাবে, এবং ডেফিনেটলি 40,000 টাকায় বন্ধুরা দুর্দান্ত স্মার্টফোন হবে। আবারও বলছি এগুলো কিন্তু অন পেপার, আমার কিন্তু ফোনটা খুবই পছন্দ হয়েছে। এখন ফাইনাল বন্ধুরা আপনাদের রিভিউর জন্য অপেক্ষা করতে হবে, তো প্লিজ সাবস্ক্রাইব করে ফেলবেন। ফোন এলে অবশ্যই ক্যামেরা টেস্ট, স্পিড টেস্ট, ফুল রিভিউ, গেমিং রিভিউ সব কিছুই চ্যানেলে আসবে। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না, ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন। তো আপনার দিন ভালো কাটুক, আসেন আজকের মতো বিদায় জানাচ্ছি, সবাই ভালো থাকবেন।